আসছেন আমি জানি। সেই সময় আমাদের যিনি প্রধান মেহমান এবং প্রধান আলোচক আমাদের দেশে এবং বিদেশে এখন আন্তর্জাতিকভাবে তারা কোরআন এবং হাদিস নিয়ে আলোচনা করছেন, সেই হিসেবে আল্লাহর কাছে দোয়া চাই উনি যেন সুস্থ থাকেন, দীর্ঘ হায়াত পান, আমাদের মুসলমানদের জন্য দাওয়াত দিয়ে যেন সারা দুনিয়ার মুসলমানদের সাথে যেন সুসম্পর্ক বজায় রেখে কোরআন এবং হাদিসের দাওয়াতগুলো দিতে পারেন, সেই জন্য সুস্থতার মধ্যে আল্লাহ যেন দীর্ঘ হায়াত দান করেন। আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী এবং আমাদের শ্রদ্ধেয় যিনি আজকে সভাপতি আমাদের মুরব্বী উনি এখানে আছেন এবং আমাদের এলাকার মুরব্বী জনের এখানে উপস্থিত এবং আমাদের সম্মানিত প্যানেল মেয়র দুজনে এখানে আছেন এবং আমাদের সহপাঠীরা যারা আছেন সম্মানিত কাউন্সিলর এখানে উপস্থিত আছেন এবং এই 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাহিন আলম ভাই এই সব প্রোগ্রামের সম্পূর্ণ আয়োজন করেছেন। এখানে আমাদের আঞ্চলিকভাবে আমাদের সাল্লা আমাদের এই এলাকার মানুষের সুখ দুঃখে যারা রাজনীতি করেন এবং সামাজিকভাবে প্রতিষ্ঠিত মানুষ আছেন, একে অন্যের জন্য কল্যাণের জন্য কাজ করেন, বিশেষভাবে আমাদের ধর্মীয় মসজিদ মাদ্রাসার যারা নেতৃত্ব দিচ্ছেন সবাই এখানে উপস্থিত। যেহেতু সময়টা খুব অল্প আমি শুধু দু একটা কথা বলি। যেহেতু আজকে কবরস্থানের জন্য কথা বলা হচ্ছে, এটা সবারই এটা অধিকার, মানুষ মারা গেলে তাকে কোন মাটিতে মাটি দিবেন এটা সব গার্জিয়ানরাই কিন্তু রাখে, কিন্তু অত দুঃখের বিষয় আমাদের এখানে কোনো ডিসিপ্লিন নাই, কোথাও নির্ধারিত কবরস্থান নাই। কেউ হয় সরকারি জায়গা দখল করে, অথবা কোথাও খাস জায়গা আছে কিনা দেখে, বনের জায়গা আছে কিনা দেখে, অথবা কেউ অল্প জায়গা মরণের আগে পরে একটু দিয়ে যায় কোনায় কানিতে সাইডে। ভাই আমরা জীবিত অবস্থায় হয়তো 50-60 বছর 100 বছর বাঁচবো, কিন্তু কবরে তো শত শত বছর হাজার হাজার বছর, এটা কত বছর থাকবে এটা তো কোনো ঠিকানা নাই। এই জায়গাটা কেউ দিতে চায় না। নিয়ম ছিল এগুলো রাষ্ট্র সরকার যারা রাষ্ট্র পরিচালনা করে এবং যারা এলাকা ভিত্তিক জনগণের প্রতিনিধিত্ব করে তারা কিন্তু এটা সমাধান করে দেওয়ার কথা। এখন পর্যন্ত আমাদের এই 57 ওয়ার্ডে কোনো জায়গায় পরিপূর্ণ সমস্যার সমাধানের জিনিসটা কোথাও পাই নাই। 50 বছর হলো দেশ স্বাধীনের পরে, এটা তো একটা সেপারেট জিনিস থাকা উচিত ছিল, করছে না বলে অসুবিধা নেই, ঠিক আছে। আমরা এখন উদ্যোগ নিচ্ছি প্রথম পর্যায়ে 57 ওয়ার্ডে 57টি কবরস্থান করব। আল্লাহ যেন কবুল করে, আল্লাহ যেন কবুল করে। আমরা প্রত্যেকটি, এটা আপনাদের অধিকার, এটা চাইতে হবে না। একজন মানুষ মৃত্যুর পরে তার কোন ভালো জায়গায় মাটি হবে সে যদি না জানে, এর চেয়ে বড় কষ্ট কিছু হতে পারে না। কিন্তু এখন রাজনীতি ব্যক্তিরা অনেকে ভালো আছে, অনেকে ধোঁকাবাজ আছে, তার শুধু ভোটের জন্য আসে, পরে চিনে না। আর এই ধোঁকাবাজদের টিমও আছে, কিছু লোক আছে ধোঁকাবাজি দিয়ে। এই যে আপনার চোখের সামনে যে মাঠটা করছেন, আমরা 92, 93, 94, 95 এই মাঠে আমি নিজেও ফুটবল খেলছি। আমরা যখন চান্দনা স্কুলে পড়ছি তখন এইসব জায়গায় ইন্টার স্কুল যেসব খেলা হতো সেসব ফুটবল খেলাতে আসতাম। কিন্তু গত 21 সালে যখন আমি আবার এই মাঠে আসলাম, আসে দিনবেলা এই দিকে 4টা দোকান দিছে। যারা এখানকার স্থানীয় মানুষ তারা সবাই দেখছেন এই যে দক্ষিণ পাশ দিয়া এমন একটা দোকানের লাইন আছে, আরেকটা ছিল স্কুলের এই মাঠের জায়গার মধ্যে দোকান দিছে। অনেক কিছু মানুষ বুদ্ধি করে মসজিদের পাশে দোকান দেয়, স্কুলের মাঠে এটা দখল করে। প্রথম কয় সেবা করব, প্রথম কয় এই দোকানের টেহারা একেবারে মসজিদ মাদ্রাসা বিশাল বড় করে নেব, পরে দেখা যায় যারা যারা কমিটি থাকে ওরা ভাগ করে খায়। আমি একটু স্পষ্টবাদী বলছি, আপনি চৌরাস্তায় গিয়ে দেখবেন একই কাজ করছে, বুট বাজারে গিয়ে দেখবেন একই কাজ করছে। তারা আল্লাহর কাছ থেকে এগুলা বলে দাওয়াত দিয়ে খাইতেছে। এই যে মসজিদ মাদ্রাসা স্কুল কলেজের মাঠ এইগুলো তারা দোকান দিয়ে ভাড়া দিয়ে খাইতেছে। বাবারা সব জিনিস ভাড়া দিয়ে খাওয়ার জিনিস না, সব জিনিস ভাড়া দিয়ে খাওয়ার জিনিস না। এটা আমাদের ধর্মীয় প্রতিষ্ঠান, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক প্রতিষ্ঠান, এটা সবার, এটা সবার। আমি আমার মা মেয়র হয়েছে, আমি মেয়র ছিলাম, কাউন্সিলর হয়েছে, এমপিরা হয়েছে। এখন যদি ওনারা লুটপাট করে আপনাকে কিছু বলার থাকবো? কিছু বলার থাকবো না। এই কারণে যারা দেশপ্রেমিক, এলাকা প্রেমিক, মানুষকে পছন্দ করে সেই ব্যক্তিকে এমপি বানাইতে হয়, মেয়র বানাইতে হয়, কাউন্সিলর বানাইতে হয়, মন্ত্রীও বানাইতে হয়। যদি না বানায় জাতিগতভাবে এখানে অনুক্ষী লাগে।
সেই হিসাবে আমি যতটুকু করছি আপনারা দেখছেন, আমি কোথাও রাস্তার মধ্যে পাথর লাগাই নেই, কারণ এটা আপনাদের অধিকার, এটা আপনাদের সবার। আমি চাইছিলাম সবার যে জিনিসটা হয়, সবার যে একটা অধিকার থাকে, সবাই মানুষ, সেই মর্যাদাটা যেন সবার ভোগ করে। কিন্তু ভাগ্যের বড় কঠিন পরীক্ষায় 2021 সালে 19 নভেম্বর আমার পার্টিতে বাদ করে দিচ্ছে, মেয়র চলে গেছে। মেয়রের ভোটটা আপনারা দিছিলেন, সেইটা নিয়ে গেছে। আমি ওতে কোনো কষ্ট পাইনি, কিন্তু আমার মানুষগুলোকে কষ্ট দিছে। দীর্ঘ 2 বছরে এলাকার মানুষ 3 বছরে যেটি রাস্তাঘাট পাইছিল, পরে এসে সব আবার বন্ধ হয়ে গেছে। এখানে একজন মেয়র ছিল, একজন মন্ত্রী ছিল, তারও জেল খাটাই দিচ্ছে 27 মাস। তাহলে তার বিচারটা কি করলো তোমরা? এখন তারপরে আমারও দিছে, তারা এখানে কিছু লুটপাট করে লেগে করছে। তাকেও আমি বলছি, তাদেরও কয়েকজন কিন্তু শুভাকাঙ্ক্ষী আছে, আশেপাশে শোনে। এইটা পৃথিবীর সৃষ্টিতে এসে শয়তানের যেমন একটা গ্রুপ আছে, ভালো মানুষের একটা গ্রুপ আছে। সেই হিসাবে আমি বলছি, আমাদের এই কাউন্তিয়া সেক্টর, শালনা সেক্টর আমাদের শহরের উত্তর পাশ, এদিকে হচ্ছে আমাদের পূর্ব পাশ, জয়দেবপুর, এবং দক্ষিণ হচ্ছে আমাদের কুবাই। এইসব এলাকা বাসন সহ আমরা এখানে আধুনিক শহর করতে চাই, একটা বাসযোগ্য শহর করতে চাই। সবার জন্য শহর, সবাই যেন ইনকাম করে নিজের জায়গা থেকে যেন ভালো মন্দ চলতে পারে। এটা যতটুকু হয়েছি, এর মধ্যে এই ঘটনার পরে আল্লাহর অশেষ সহমতে আমার মাকে আপনারা মেয়র বানাইছেন। আপনারা উছিলা, কিন্তু আল্লাহ আমার মাকে কবুল করছে। আমার মা জীবনে মাইকে আসে নাই, জীবনে বক্তৃতা দেয় নাই, কিন্তু বড় বক্তা 52 বছরের বক্তারা ফেল করাইছে। 52 বছর ধরে বক্তৃতা দিতেছে, সেই বক্তারা কিন্তু ফেল করাইছে। গাজীপুরের মানুষ রাষ্ট্রের সব যন্ত্র ব্যবহার করছে, রাষ্ট্রের সব শক্তি ব্যবহার করছে, কিন্তু আল্লাহর শক্তি, মানুষের ইমানের শক্তি, সেটা কিন্তু তার পারে নাই লড়াইতে। এই সে কইছে আমার মায়ের তো আল্লাহ পাঠাইছে, নিশ্চয় আল্লাহর কোনো পরীক্ষা আছে, আল্লাহর কোনো এখানে বান্দারে দিয়ে কিছু আদায় করে দেব। সেই হিসাবে আপনারা, কেন আমার এই পৃথিবীতে আর কেউ ছিল না, আমার এরকম একা করে দিছে, সমানে সমানে লাগলে ঠিক আছে, কুয়ার ভিতরে ফেলা দিয়েছিল। সেই কুয়াতে আপনাদের দোয়ায়, আল্লাহর অশেষ সহমতে, আল্লাহর পরীক্ষায় আল্লাহ আমাদেরকে আপনাদের উসিলায় আমার মাকে এবার এখানে মেয়র করেছে। সেইখানে মা বলছে যে বাবা যাও, যতটুকু পারো মানুষের জন্য দ্রুত সমস্যার সমাধান গুলো করে দেওয়া যায়। কারণ আমরা লজ্জিত হই, আমাদের সামনে যখন রাস্তাঘাট মানুষ যায়, ভাঙ্গা রাস্তা দিয়ে চলে, তখন এটা নিজেদের কষ্ট লাগে। এটা তো জনগণের চাওয়ার কথা না। সারা পৃথিবী দেখছি শাসন ব্যবস্থায় যারা দায়িত্ব থাকে তারা এই কাজটা করে দেয়। আর আমাদের এই দেশ মুসলমানদের সংখ্যা 90%। যারা মুসলমানদের এবং আলেমদের ব্যাখ্যা করতে চান, বড় কঠিন পরীক্ষায় করতে হবে। কারণ যেভাবে হোক, যে কারণে হোক, যেহেতু আমরা এখানে 90% মুসলমান আছি, মুসলমানদের নেতৃত্ব এবং মুসলমানদের তাদের চাওয়া পাওয়া পূরণ করে কিন্তু দেশ চালাই দিব। সময়ের জন্য কেউ বাধা দিতে পারবেন, কষ্ট দিতে পারবেন, তা না, ঠিক না। মাননীয় প্রধানমন্ত্রী দেশ চালায়, আলেমদের সাথে পরামর্শ করে, এটা যেন আরো বেশি বেশি করে, তখন সব মানুষের উপকার হইব। কোনো আলেম, কোনো মাদ্রাসার ছাত্র, কোনো 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে তারা অন্যায় করে না। কিন্তু যারা কিছু বন্ড আছে, প্রতারণা আছে, বিভিন্ন লেবাস ধরে রাখি ইসলামের, তারা হয়তো বা ক্ষতি করতে পারে। এটা যেন ভবিষ্যৎ না হয়, এটা আমাদের সবার জন্য বলা দরকার এবং জানা দরকার। এবং আমাদের বাচ্চারা যেন ওয়াজে আসে, আলোচনায় আসে, ধর্মীয় কাজে আসে, মসজিদে যায়, তাহলে তারা ভালোটা শিখবে, আমাদের ধর্মের প্রতি আনুগত্যটা থাকবে। বাচ্চারা ছোট থেকে শিখলে এটা খুব ভালো হয়। আপনারা একটু সবাই নিয়ে আসবেন, এই যে ওয়াজে আসছেন, অনেকে বাচ্চা নিয়ে আসছেন, এটা খুব ভালো। কারণ বাচ্চারাই আস্তে আস্তে শিখবে, না হলে পরবর্তীতে হঠাৎ করে শিখবে না। সমাজ ব্যবস্থায় এখন চাঁদাবাজ, নেশাখোররা এবং মিথ্যাবাদী কিছু প্রতারক রাজনীতি ব্যক্তিরা সমাজের বহু জায়গায় পচায় রাখছে। এর লোকে কিছু সুবিধা নিতেছে প্রশাসনের লোকেরাও। একটা ভালো গ্রুপ আছে, আর একটা আছে আমার গাজীপুর লুটপাট করে খাইতে। আমি সামনে বলে দিতে কিছু আসা যায় না, কারণ যারা লুটপাট করে তারা যেন সাবধান হয়ে যায়, আর যারা ভালো মানুষ আছে তারা যেন সম্মান পায়, এবং যারা রাজনীতি ব্যক্তিরা যারা ভালো আছে তারা ভালো সম্মান দিত।
আর যারা রাজনীতির নামে মানুষের সাথে প্রতারণা করে তাদের কোনো আশ্রয় প্রশ্রয় দিয়েন না। সবাই স্থানীয় মানুষ, সবাই চিনেন জানেন যেটা ভালো সেটাই গ্রহণ করবেন। আর যেসব কাজগুলো আছে যতটুকু রাষ্ট্র সরকার আমাদের দেশে, আমি আমার মার পক্ষ থেকে কাউন্সিলরদেরকে নিয়ে, এলাকার বন্ধুবান্ধবদেরকে নিয়ে আমরা কাজটা শুরু করছি। আবার কাজটা শুরু করছি। ষড়যন্ত্র আছে, যে কোনো সময় বিপদগ্রস্ত করাইতে পারে, তাতে কিছু আসে যায় না। যদি মৃত্যু হয় মা সন্তানের, মনে করবেন কোনো ভালো সিদ্ধান্তের কারণে, কোনো ভালো কাজে গেছিলাম সেইখানে হয়তো আমাদেরকে বাইরে হয়েছে, তাতে কিছু আসে যায় না। আল্লাহ যেহেতু পাঠাইছে চলে যেতে দিব, এর মাঝখানে যদি কোনো ভালো কাজ করে যেতে পারি তাহলে এটা ভালো হবে। সেই হিসাবে আমাদের এই কাউন্সিলে 5টা ওয়ার্ড আছে। আপনার 5 ওয়ার্ডে আমি কাউন্সিলরদেরকে বলছি আপনারা জায়গা দেখেন, আমরা প্রয়োজনে ক্রয় করে দেব, কিনা ওইখানে দিব, যে কোনোভাবে যেন এটা ভালো হয়। তো একটু বেকায়দায় আছি, কারণ পাওয়ারে খেলাধুলা চলছে, তো অনেক সময় ভালো কাজটা করতে দেয় না, খুব টেকনিকে আটকায় দেয়, তাতে কোনো সমস্যা নাই। চেষ্টা চালাই যেতেছি, চেষ্টা সর্বশেষ পর্যন্ত চালাই যাব, কোনো বাধা মনে করি না। অবশ্যই আমাদের জনস্বার্থে, জনগণের কল্যাণে এবং আমার মৃত্যুর মধ্যে আমার মাকে যেহেতু আপনারা মেয়র বানাইছেন, জীবনে যা আছে বলছি শহরের মানুষের জন্য কোনো মিথ্যা আশ্রয় নিব না। আর যদি পারি শহরের মানুষের কল্যাণ করে দেব। আর আমাদের সামনে আমাদের শহরের কোনো মানুষ তো ভালো, কোনো প্রাণীরও ক্ষতি করতে পারবে না, কোনো প্রাণীরও ক্ষতি করতে পারবে না এই শহরে। দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। কাজের জন্য সব জায়গায় দৌড়াদৌড়ি করি, অনেক সময় আসা যায় না, একসাথে হয়ে যায়, কিন্তু আমাদের কাজ এবং কর্ম দেওয়া যত দ্রুত পারি একটা সমাধান করে দেব, যানজট মুক্ত যেন থাকেন। আর আমাদের এখানে সবকিছু মাইকে বলতে পারি না, রাস্তার মধ্যে কেউ দোকান পাট দিয়েন না। আমাদের রাস্তাগুলো ছোট, খুব কম প্রশস্ত, এগুলো গাড়ি নিয়ে মানুষের হাইটে চলাটা কষ্ট হয়। দয়া করে যার যার বাসার সামনে, দোকানের সামনে, মার্কেটের সামনে যারা রাস্তার মধ্যে পাতি নিয়ে বা গাড়ি নিয়ে দোকানদারি করে বা যানজট করে, দয়া করে সবাই নিজেরা উদ্যোগ বলবেন, বাবার এই বাইরে তোমরা রাস্তার মধ্যে এটা করো না। রাস্তাটা সবাই যে এয়ারপোর্টের রাস্তায় গেলে 20 মিনিট সময় লাগবে, কিন্তু ওই যে হুজুর আইসে 4টা রাস্তা ঘুরেছে, এটা একটু খেয়াল রাখবেন। সবাই একটু দয়া করে একটু খেয়াল রাখবেন। আমরা জুন মাসের থেকে আমাদের এখানে রিক্সা প্লেট এবং আমাদের রাস্তায় যেন ফুটপাত না বসতে পারে, বসতে গেলে আর চলা যাবে না। আমরা এই উদ্যোগ নিতেছি, একটু আপনাদের কাছে সার্বিক সহযোগিতা চাই। এটা আপনাদের জন্যই, আপনাদের শহর, আপনারা যে সম্মানে বসবাস করতে পারেন, আল্লাহ যেন কবুল করেন। ধর্মীয় জিনিস এবং সম্মানিত কাউন্সিলর আছেন, ওনার সাথে আলোচনা করি, এবং আমাদের আপনারা যারা গণ্যমান্য লোক আছেন যারা একটু সময় দিতে পারেন, তাদের সাথে আলোচনা করে আমরা জমির থেকে এই কাজগুলো ধরতে চাই। সবাই ভালো থাকবেন। আমি যে কাজগুলো বাকি আছে কাউন্সিলের সাথে আলোচনা করে সেগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আমাদের প্রধান আলোচক, প্রধান মেহমান উনি অনেকক্ষণ ধরে বসে আছেন, ওনার কাছে আমরা ক্ষমা প্রার্থী, কারণ একজন মেহমানকে নিয়ে বসায় রেখে বক্তৃতা দেওয়া খুব কঠিন কাজ। সেই হিসাবে আপনারা দোয়া করবেন, উনিও যে আমাদের জন্য দোয়া করেন, ওনার জন্য আমরা দোয়া করি।